2026-এ আমরা নানান রকম প্রতিকার প্রয়োগের চিন্তাভাবনা করছি, যাতে যে টার্বুলেন্সটা চলছে 2025-এ, যে টার্বুলেন্সটা শুরু হয়েছে এবং যেটা কন্টিনিউ করবে, যেটা বহাল থাকবে, সেই টার্বুলেন্সকে যাতে আমরা কিছুটা ব্যালেন্স করতে পারি। সেই জন্য আমাদের যে গ্রহস্থিতি, সেই গ্রহস্থিতি থেকে আমাদের যে মনস্থিতি তৈরি হবে এবং সেখান থেকে যে পরিস্থিতি, সব কিছুকে একটা কন্ট্রোল করার একটা প্রয়াস। আমাদের এই সৃষ্টির যে মূল আধার, যে মূল যে বেসিক ফান্ডামেন্টাল কোয়ালিটিসগুলো, বৈশিষ্ট্য, যে বিল্ডিং ব্লকস, সেটা হচ্ছে আমাদের পঞ্চতত্ত্ব: আকাশ, বায়ু, অগ্নি, জল এবং পৃথ্বী। এই যে 5টা তত্ত্ব, এই তত্ত্ব কতটা গুরুত্বপূর্ণ সেটা সবসময় আমরা মনে রাখতে পারি না। সমস্ত গ্রহ, রাশি, নক্ষত্র, সমস্ত কিছুর কিন্তু একটা বেস আছে, একটা ফান্ডামেন্টাল আধার আছে, সেটা কিন্তু তত্ত্ব। এবার আমরা অজান্তে, ইন আওয়ার ইগনোরেন্স, প্রতিদিন আমাদের দৈনন্দিন যে চলাফেরা, যে আচরণ, তাতে আমরা বিশেষভাবে কিন্তু এই এলিমেন্টসগুলোকে সঠিকভাবে ব্যবহার করি না, এবং এই এলিমেন্টসের যে অপব্যবহার, অপচয়, তাতে কিন্তু আমাদের গ্রহ দুর্বল হয়, গ্রহ উইকনেস একটা বৃদ্ধি পায়। জন্মকালীন আমরা যে স্ট্রেংথ নিয়ে এসেছি, বিভিন্ন গ্রহের চেষ্টা বল, দিক বল, স্থান বল, সেই বল, সেই শক্তিটা কিন্তু অনেকটা আমরা ক্ষয় করে ফেলি। উই লুজ আ লার্জ পোর্শন অফ দ্য স্ট্রেংথ অফ দ্য প্ল্যানেটস ইন আওয়ার ডেইলি অ্যাক্টিভিটিস। তো কীরকম আচরণ, কীরকম কাজকর্মের কারণে, মাধ্যমে আমাদের গ্রহবল, গ্রহশক্তি ক্ষয় হয়, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি, এবং কিভাবে, কি করলে আমরা এই গ্রহবল, গ্রহশক্তিকে সংরক্ষণ করতে পারি, হাউ উই ক্যান প্রিজার্ভ দ্য স্ট্রেংথ অফ দ্য প্ল্যানেটস, এটা নিয়েও কিন্তু বিশেষ একটা আলোচনা করেছি, যেটা খুব গুরুত্বপূর্ণ, খুব সহজ, খুব সিম্পল। দৈনন্দিন চলতে ফিরতে আমাদের এখানে কোনো বুদ্ধিজীবী হওয়ার প্রয়োজন নেই। আমরা সকলেই এই সমস্ত বিষয়ের সঙ্গে একেবারে ওয়াকিবহল, এবং এই ছোট ছোট বিষয়গুলোকে যদি আমরা একটু মান্যতা দিই, একটু অ্যাওয়ারনেস নিয়ে চলি, ইগনোরেন্স থেকে অ্যাওয়ারনেস, এই যে ট্রানজিশনটা, এটা যদি আমরা করতে পারি, তাহলে বিশেষভাবে কিন্তু আমরা আমাদের গ্রহের সেপারেট কোনো প্রতিকার করতে হবে না, কোনো খরচ করতে হবে না, আমরা গ্রহবল, গ্রহ শক্তিকে সংরক্ষিত করতে পারবো।